আমি একটা অন্য কাজে যাচ্ছি মামুন, আর কলেজের সময়তেই খোলে। হ্যাঁ, এখন খুব অন্য কাজ হয়েছে বাবা। আর কোনো কাজই তুমি একা যেতে পারছো না, সঙ্গে করে বন্ধুকে নিয়ে যেতে হচ্ছে, তাই না? তোমাকে কি সবসময় কৈফিয়ত দিতে হবে? ও কোথায় কাজ করছে, কি করছে, কোথায় যাবে না যাবে সব কৈফিয়ত কি দিতে হবে? কৈফিয়ত কি কারোর কাছে চাওয়া যায়? কৈফিয়ত কারোর কাছে চাওয়া যায় না, কৈফিয়ত নিজের কাছে চাইতে হয়। তুমি দুনিয়ায় সকলকে ফাঁকি দিতে পারো, নিজের চোখ আর মনকে কিন্তু দিতে পারবে না। হ্যাঁ, মানুষ মাঝে মধ্যে সেটা ভুলে যায়, তখন বাইরে থেকে কাউকে মনে করিয়ে দিতে হয়। আমি হলুম গে সেই বাইরের নখ, বুঝেছিস? যে চাঁদ বাবাকে মনে করিয়ে দিলুম তার হুঁশ জ্ঞান ফিরে আসার জন্য। তুই মা হয়তো কোনোদিন এই দায়িত্বটা পালন করলিনি। বাবা, বলছি আপনি চা খাবেন তো? আপনার জন্য দুধ চা করবো তো? দিতে পারো। আর শাইনি, আপনি আপনি চা খাবেন না কফি খাবেন? আমরা তো বেরোচ্ছি, বাইরে কফি খেয়ে নেব। ও আচ্ছা। সবাইকে জিজ্ঞেস করছে, অথচ আমি কি খাবো সে কথা জিজ্ঞেস করছে না। তোমার শাস্তি পাওয়ারই কথা কঙ্কাবতী, তোমার অন্যায়ের কোনো শেষ নেই। দেখি বাবা, ঠাকুরের ফুল বেলপাতা দিয়ে তোমাকে একটু আশীর্বাদ করে দিই, যাতে মন মতি ঠিক হয়। থাক 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 থাক। শোনো, এখন যেটা যাচ্ছ সেখানে যাও, কিন্তু দুপুরবেলা ফিরে এসো, ঘরে খাবে কেমন? আজ নতুন বউ তোমার জন্য রান্না করবে। আজ তো আমার দুপুরবেলা বাড়ি ফেরা হবে না মামুন। মজা আর কি। কাজকর্ম সবকিছু ছেড়ে ওর জন্মদিন, ও নাকি দুপুরে ও রান্না খেতে বাড়িতে চলে আসবে। কি অদ্ভুত। হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলছেন। আমার রান্না খাওয়ার জন্য কাউকে জরুরি কাজ পেলে বাড়ি চলে আসতে হবে না। আসবে কি আসবে না সে তোমার বিবেক বলবে বাবা। আসলে নতুন বউ তো এইসব বিলিতি আদব কায়দা জানেনি কো, যে কেক কেটে নাচানাচি করে তোমার জন্মদিন পালন করবে। ও আমার মতো সনাতন ধর্মে বিশ্বাসী, সকালবেলা উঠেছে, চান করেছে, স্বামীর নামে পুজো দিয়ে এসছে, এখন ঘরে ফিরে তোমার জন্য রান্না বান্না করবে। তাতে অবশ্য তোমার কিছু আসে যায় না কো। কিন্তু মেয়েটা একখানি কষ্ট করেছে তোমার জন্য, ধরো পুজো দিতে গেছে, তুমি পেশাদটুকু নিয়ে যাও। উনি আমার জন্য পুজো দিতে গেছিলেন? আচ্ছা, ওর মতো একটা মেয়ে আর কি করতে পারে সেটা তুমি বোঝো না বুপুর? এতে আবার না বোঝার কি আছে? ডেফিনেটলি বোঝে। আর যে না বোঝে সে একদিন ঠিক বুঝে যাবে। ওর মতন মেয়ে যেটা পারে সেটা করেছে, আর এখানেই ও এগিয়ে আছে। কাউকে না জানিয়ে ওর স্বামীর মঙ্গলের জন্য পুজো দিয়ে এসছে। এই আচরণের মধ্যে কোথাও কোনো বাড়াবাড়ি নেই, নিজেকে জাহির করা নেই। আমার কলেজে পড়ানো শিক্ষিত ছেলে এটার মর্ম বোঝে, এটার মর্ম জানে কি? ও কাকুন মা, চাঁদ বাবাকে পেশাদখানা দিয়ে দে, চাঁদ বাবাকে দেওয়ার পর সকলকে দিবি, কেমন? তুমি মামুনি হও, তুমি দিয়ে দাও না। না, আমার আশীর্বাদ করার কথা ছিল, ফুল বেলপাতা দিয়ে আশীর্বাদ করে দিয়েছি। এখন তোর পেশাদ দেওয়ার কথা, তুই দিবি। হ্যালো, তুই এত লজ্জা পেতেছিস কেন বলতে কিনি? হ্যাঁ, তুই তো দান করতেছিস। যে দান করে সে লজ্জা পায়নি কো, যে দান নেয় সে লজ্জা পায়। আর কাকে দান করতেছিস?
যে তোর মর্যাদাখানাই বোঝে। দেখো যা 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 গিয়ে দিয়ে যা। কি হলো, যাবি তো যা। কঙ্কাবতী, তুমি এত হেজিটেট করছো কেন? একটা প্রসাদই তো দেবে। আর আমাদের তারা আছে, তুমি প্রসাদটা দিয়ে দাও। সামান্য ব্যাপার, সেটাকেও নাটক করে বড় করে তো দেখাতে হবে, তাই না? কোনটা সামান্য আর কোনটা অসামান্য সেটা যদি তুমি বুঝতে, তাহলে তোমার জীবনে এত তিক্ততা আসতো না। যাক, তোমার পাশে একটা বাইরের মেয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে তোমাকে কথা নাই বা শোনালাম। আর মা লক্ষ্মী, তোমাকে তো আমি এর আগেও অনেকবার বলেছি, এই বাড়ির লক্ষ্মীকে যা যা মানায় তুমি তাই তাই করো। যাও, ওকে প্রসাদটা দিয়ে এসো, ও তারা আছে। ও জানো গর্জনে কষ্ট করে কেউ পুজো দিতে যায়। আর জানো, সে আর কেউ না, ও সতীলক্ষ্মী বউ। আর অন্য কেউ ওই জায়গাটা নিতে পারবে না। যাও আলুকি, আমি বলছি দিয়ে এসো ওকে প্রশ্ন। ও বকুন্দা, হ্যাঁ বৌদিদি, বকুন্দা বলছি এই ময়লাগুলো একটু পরিষ্কার করে দাও না গো। দিচ্ছি দিচ্ছি। কি নেবো, আগুন তাতে রাঁধতে রাঁধতে তো চোখ মুখ শুকিয়ে ফেললি। তা ক পদ রান্না করলি লো? এই তো দেখো না মামুনি, এই 5 রকম ভাজা করেছি। আর তোমার ওই মাছের মাথা দিয়ে করেছি হচ্ছে তোমার মুগ ডাল। আর ইলিশ মাছের ভাপে হয়ে গেছে। আর বাকি থাকলো তোমার ওই কাতলা মাছের কালিয়া, মাংস আর চাটনি। এই কটা করলেই হয়ে যায়। আমি তো সেই কোন 7 সকালে উঠে পায়েসখানা বানিয়ে রেখেছি। যদি ঠান্ডা হয়ে থাকে না, বাটিতে আলাদা করে তুলে রাখ। জানিস তো সে হুড়তে ফুটতে এক্ষুনি আসবে, এসে বলবে খেতে দাও খেতে দাও। তখন মুখের সামনে যা ধরে দিবি তাই খাবে, পরে অন্য কিছু আলাদা করে দিলে আর খেতে চাইবে না কো। হ্যাঁ মামুনি, তাহলে আমি বরং এক্ষুনি বাড়িতে করে তুলে রাখি, বলো? হ্যাঁ হ্যাঁ, ওটা আবার ফ্রিজে তুলে রেখো। পুপুলের আবার ওই ঠান্ডা পায়েস খেতে খুব ভালো লাগে। বড় মামি, বড় মামি, বড় মামি, তোমার মনে আছে ওই পুপুল দাদা আগে কি করতো? বাটি পেতে পেতে দেখতো কোন বাটিতে কম আছে কোন বাটিতে বেশি আছে। চুপ কর মুখ পড়া, ঘর ভর্তি কাজ পড়ে আছো, এখন এসে গল্প করতে। কোনো একটা কথা সামনে পড়ার জো নেই, অমনি সেটা নিয়ে শুরু করে দেবে। তুমি তো আমাকে খালি বকলেই শান্তি পাও। পুপুল দাদা করতো তাই আমি বলেছি, ঠিক আছে আর বলবো নি। বলছি মা লক্ষ্মী, সকালে পুপুলকে যা ধমক দিয়েছি, ও ঠিক দুপুরবেলা চলে আসবে, দেখো। বাবা, আমি কিন্তু চাইনি যে আপনি বকা দিয়ে ওনাকে বাড়িতে আনার ব্যবস্থা করেন। উনি নাকি চাননি কো। তোমার চাতে কি আসে যায় গো মা? তুমি হলে কাঁচা খোলা মেয়ে, বুঝেছো? তুমি কাঁচা খুলে বসে থাকো, আর অন্য কেউ এসে তোমার সহায় সম্পত্তি সব নিয়ে চলে যাক। আমার যদি সত্যি কোনো সহায় সম্পত্তি থাকতো মামুনি, তাহলে কি কেড়ে নিতে পারতো কেউ? আমার সম্পত্তি কেউ কেড়ে নিতে পারতো না। যা আমার জিনিস, সেটা কি কারণ নেওয়ার সাধ্য থাকে নাকি? আসলে জিনিসটাই তো আমার নয়, তাই